আমাদের দেশ কিন্তু নেপালের থেকে পাকিস্তানের থেকে পেছনে না। পাকিস্তানে আছে এমবাসি, নেপালে আছে এমবাসি, অথচ আমাদের দেশে এমবাসি নাই। ইন্ডিয়ান আমরা কোনো ধরনের স্লটই পাচ্ছি না। আমরা দিনের পর দিন আমাদের এক ডেটের পর আরেক ডেট এরকম আসছে এবং আসার পরে পরবর্তীতে আমরা সেগুলোতে আমাদের স্লট নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা পাচ্ছি না। ইন্ডিয়ান ভিসা তারা নামে চালু করছে, বাট আমাদের কাউকে ভিসা দিচ্ছে না। তারা গণহারে সবাইকে রিজেক্ট করছে। ইন্ডিয়ান ভিসা সেন্টার বলছে যে ভিসা দিচ্ছে, বাট এটা হচ্ছে বাস্তবে তারা ভিসা দিচ্ছে না। সো এটা টোটালি আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল, আমরা বিপদে পড়ে গেছি। আমাদের বর্তমানে সমস্যা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা স্লট। আমরা যেহেতু আমাদের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে পরবর্তীতে ইন্ডিয়ায় গিয়ে ইন্টারভিউটা ফেস করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো সুযোগ নেই যে আমরা অন্য কোনো জায়গায় যাব। আমাদের দুইটা অল্টারনেটিভ দেশ দেওয়া হয়েছিল, ভিয়েতনাম এবং থাইল্যান্ড, কিন্তু পরবর্তীতে যখন ইন্ডিয়া ইমিগ্রেশন থেকে বলা হয় যে তারা বাংলাদেশি ন্যাশনালসদের ভিসা ইস্যু করছে, তখন সেই দুইটা অল্টারনেটিভ কান্ট্রি আমাদের জন্য বন্ধ হয়ে যায়। অল্টারনেটিভ কান্ট্রি বন্ধ হওয়ার কারণে আমরা এখন সব দিক দিকেই ক্ষতিগ্রস্ত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের এখন দিল্লির উপর আবার মুখাপেক্ষী হতে হচ্ছে এবং ইন্ডিয়ান আমরা কোনো ধরনের স্লটই পাচ্ছি না। আমরা দিনের পর দিন আমাদের এক ডেটের পর আরেক ডেট এরকম আসছে এবং আসার পরে পরবর্তীতে আমরা সেগুলোতে আমাদের স্লট নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ইন্ডিয়াতে ভিসা থাকলেও যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই, বাট আমরা আমাদের এম্বাসি বেস করলেও আমরা সঠিক সময়ে ভার্সিটিতে পৌঁছাতে পারবো না। মেন যে প্রধান দাবিটা সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার পরিবর্তে অন্য একটা কান্ট্রি আমাদেরকে অল্টারনেট হিসেবে দেওয়া, যেখানে আমরা এম্বাসি বেস করতে পারবো, যাতে আমাদের ড্রিমটা পূরণ করতে পারি। হচ্ছে যে ইন্ডিয়ান যে যে জটিলতা আছে, ভিসা জটিলতা, সেটাও আমাদের সমাধান চাই, যাতে আমাদের ইন্ডিয়ান ভিসা সবাইকে দেওয়া হয়। এখন ইন্ডিয়ান ভিসা তারা নামে চালু করছে, বাট আমাদের কাউকে ভিসা দিচ্ছে না। তারা গণহারে সবাইকে রিজেক্ট করছে, ঠিক আছে? তো আমরা চাই যে সবাইকে 98% এনশিওর করুক যে ইন্ডিয়ান ভিসা, আর আমাদের মেন দাবি অল্টারনেটিভ কান্ট্রি। রোমানিয়ার অ্যাম্বাসির একটা স্যারের সাথে আমরা কথা বলছি, ওনারা হচ্ছে আমাদের জন্য অন্য একটা দেশ যেমন ভিয়েতনাম অন করে দিয়েছিল, তখন আর কি অনেক স্টুডেন্টরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ভিয়েতনাম নিয়েছে, কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে তারা জানাই দিয়েছে যে তারা ভিসা কার্যক্রম চালু করছে। ভিয়েতনাম হচ্ছে এটা আবার ক্লোজ করে দিয়েছে। ইন্ডিয়ান ভিসা সেন্টার বলছে যে ভিসা দিচ্ছে, বাট এটা হচ্ছে বাস্তবে তারা ভিসা দিচ্ছে না। সো এটা টোটালি আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল, ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট আছে, আমরা বিপদে পড়ে গেছি। ভিসা সেন্টার আইব্যাক হয় আমাদেরকে ভিসা দিবে, না হলে হয়তো বা আমাদের অন্য একটা কান্ট্রি যেমন ভিয়েতনাম আবার অন করে দেবে। আমরা আজকে মূলত 3টা দাবি নিয়ে এখানে আসছি। 3টা দাবির মধ্যে একটা হচ্ছে যে ইন্ডিয়ার ভিসার যে জটিলতাটা আছে ডাবল এন্ট্রি, সেটা যেন সহজ করে দেয়। আমরা স্টুডেন্টগুলো ভিসার জন্য আবেদন করতেছি, অনেক কষ্ট করে সাবমিট করতে পারতেছি, অনেক কষ্ট করে হচ্ছে পেমেন্ট করতে পারতেছি। ওনাদের পেমেন্ট অপশনে কিন্তু অনেক ভেজাল। অনেক কষ্ট করে পেমেন্ট করার পর সাবমিট করতেছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদেরকে ভিসা দিচ্ছে না বা ভিসা রিজেক্ট। এই জটিলতাটা কাটানোর জন্য এটা মূলত আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের অনেকেরই আছে যে এনরোলমেন্ট ডেট কিন্তু ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। এই যে এনরোলমেন্ট ডেটটা এনারা যদি ইন্ডিয়ান ভিসাও পায়, ইন্ডিয়াতে গিয়েও যদি হচ্ছে মানে রোমানিয়ান এম্বাসি ফেস করে, তারপরও কিন্তু এনারা যাইতে পারবে না। এনারা যদি ভিসা পায় তারপর কিন্তু এনারা যাইতে পারবে না, এনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হবে, কারণ এনাদের এনরোলমেন্ট ডেট পার হয়ে যাবে। তো আমাদের সেকেন্ড দাবি বা মূল দাবি যেটা বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ ইন্ডিয়ার পাশাপাশি আরও অল্টারনেটিভ কয়েকটা কান্ট্রির দোক, যেন হচ্ছে আমাদের স্টুডেন্টগুলো সেই জায়গায় যায় ইন্টারভিউ ফেস করতে পারে। আর আমাদের থার্ড যেই অপশনটা আছে, থার্ড যে আমাদের দাবিটা আছে, সেই দাবি হলো যে আমাদের দেশ কিন্তু অনুন্নত দেশ না। আমাদের দেশ কিন্তু নেপালের থেকে পাকিস্তানের থেকে পেছনে না। পাকিস্তানে আছে এমবাসি, নেপালে আছে এমবাসি, অথচ আমাদের দেশে এমবাসি নাই। আমরা চাই আমাদের দেশে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো এমবাসি আছে বা যেখানে সচরাচর স্টুডেন্টগুলো যাচ্ছি আমরা, তাদের এমবাসিগুলো বাংলাদেশে আনা হোক, অথবা প্রতি বছর একটা কনসুলেট টিম বাংলাদেশে আসে আমাদের ইন্টারভিউগুলো নিক। বিদেশে যে আমাদের যাওয়ার ইচ্ছা বা ভবিষ্যতে যে আমাদের বিদেশগামী হওয়ার যে ইচ্ছা, পড়াশোনা করার যে ইচ্ছা, উচ্চশিক্ষার যে ইচ্ছাটা, সেটা আমরা যেন ইজিলি কমপ্লিট করতে পারি। এনরোলমেন্ট ডেট শেষ হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ান ভিসা থাকা সত্ত্বেও যদি এখনো দেশ চালু করেও, তাহলেও আমরা কিন্তু ইন্ডিয়া ভিসা চালু করার কারণে খুব বেশি বেনিফিট পাবো না। সর্বোচ্চ বেনিফিট পাবো অল্টারনেটিভ কান্ট্রি চালু করলে। অল্টারনেটিভ কান্ট্রি চালু করলে আমরা সর্বোচ্চ বেশি বেনিফিট পাবো। আমার একটাই দাবি, অল্টারনেটিভ কান্ট্রি চালু করে দিক রোমানিয়ান অ্যাম্বাসিরা।